হাই বন্ধুগণ, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেল টিম প্রমিথিউসে। আমি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আজকে ভিডিওটি হলো পেপ্যাল নিয়ে। পেপ্যালের একটা নতুন আপডেট এসেছে। সেই নিউ আপডেটে কি চাইছে, জিএসটি রেজিস্ট্রেশন নাম্বার বা জিএসটি রেজিস্ট্রেশন ডিটেলস, সেটা তোমরা কিভাবে দেবে সেটাই আজকে আমি এই ভিডিওটিতে বিস্তারিত দেখাবো। তো তোমরা শুরু থেকে শেষ অবধি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। প্রথমে যেটা হচ্ছে, আমরা পেপ্যাল লগ ইন করে নেব। নিয়ে আমাদের মোবাইল ফোন নাম্বার যেটা পেপ্যাল রেজিস্ট্রেশনের সময় দেওয়া আছে তাতে ওটিপি যাবে। সেই ওটিপিটা দিয়ে লগ ইন করার পর ড্যাশবোর্ডে আসবো। ড্যাশবোর্ডে এসে আমরা কি করব, স্ক্রল করে নেব। দেখো এখানে একটা নোটিফিকেশান আসছে, প্লিজ প্রোভাইড ইউর জিএসটি রেজিস্ট্রেশন ডিটেলস টু অ্যাভেল ইনপুট ট্যাক্স ক্রেডিট। অনেকের কি হচ্ছে, পেপ্যালেতে টাকা আসছে, টাকা এসে কিন্তু তাদের কোনো রকমভাবে উইথড্রল হচ্ছে না, কিংবা অনেকের হচ্ছে টাকা আসছেই না। তার রিজন কিন্তু এটাই, একমাত্র রিজন হচ্ছে জিএসটি রেজিস্ট্রেশন ডিটেলস না বসানোর জন্য। এটা বসালেই কিন্তু তাদের অটোমেটিকলি ব্যাংকে উইথড্রল হয়ে যাবে। তো আমরা কি করব, এই সি ডিটেলস দেখতে পাচ্ছি, এই যে সি ডিটেলসটা, এটাই আমরা কি করব, ক্লিক করব। ক্লিক করার পর একটা পেজ ওপেন হবে। সেই পেজটায় লেখা রয়েছে গেট স্টার্টেড। এই যে গেট স্টার্টেড, এটাতে আমরা কি করব, ক্লিক করব। ক্লিক করার পর এখানে বলেছে জিএসটি ইউআইএন নাম্বার। এটা আমরা কিভাবে দেব, ক্লিক করব। প্রথমেই জিএসটি নাম্বারের জন্য কোনো কিছু কিন্তু আমাদের লাগে না, প্যান কার্ড মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা লাগবে। কি করতে হবে, আমাদের স্টেট কোড, আমরা যে রাজ্যে বসবাস করি তার একটা কোড থাকে, সেই কোডটা আমাদের লাগবে। আমরা কি করে আমাদের স্টেট কোড বের করব, আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোড হচ্ছে 19। আমরা কি করব, নিউ ট্যাব ওপেন করব, করে লিখব ওয়েস্ট বেঙ্গল স্টেট কোড। এই যে এখানে দেওয়া রয়েছে স্টেট কোড লিস্ট, 19 হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, 20 হচ্ছে ঝাড়খণ্ড, 21 হচ্ছে উড়িষ্যা, 22 হচ্ছে ছত্তিশগড়। এরকম বিভিন্ন কান্ট্রির বিভিন্ন রকম কিন্তু স্টেট কোড আছে। আমরা কি করব, প্রথমে বসাবো স্টেট কোড 19 হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোড। যে রাজ্যে বসবাস করো সে রাজ্যের স্টেট কোড দেবে। তারপর হচ্ছে তোমাদের প্যান কার্ডের নাম্বারটা এখানে ক্যাপিটালে ফরম্যাটে ঠিকঠাকভাবে লিখবে। প্রথমেই আমি বলবো, যার নামে তোমরা পেপ্যাল আইডি করেছো তারই কিন্তু এখানে প্যান কার্ডের নাম্বার দেবে। প্যান কার্ডের নাম্বার দেওয়ার পর এখানে চাইবে যে এই যে প্যান কার্ড অ্যাকাউন্ট হোল্ডার কজন। আমাদের সাধারণত ইন্ডিয়াতে একজনই হয়। যেগুলো বিজনেস প্যান কার্ড হয় সেই প্যান কার্ডগুলোই কিন্তু অনেকজন অ্যাকাউন্ট হোল্ডার হয়। যেহেতু আমরা কি করেছি, আমাদের ইন্ডিভিজুয়াল, তাই জন্য আমরা 1 লিখব। 1 লেখার পর এখানে জেড দেওয়াটা কিন্তু ম্যান্ডেটরি। মাথায় রাখবে, স্টেট কোড দেবে, প্যান কার্ডের নাম্বার দেবে, 1 দেবে। যারা বিজনেস হোল্ডার, যাদের বিজনেস প্যান কার্ড দেখবে পার্টনারশিপে আছে, তাদের প্যান কার্ডে কিন্তু অনেকজন অ্যাকাউন্ট হোল্ডার, যতজন হোল্ডার তাদের সেটা বসাবে। আর যাদের হচ্ছে, আমাদের যেহেতু ইন্ডিভিজুয়াল যারা ফ্রিল্যান্সিং করি তাদের 1 হবে। 1-এর পর জেড বসানো ম্যান্ডেটরি। তারপর 1 থেকে 9-এর মধ্যে ডিজিট 1 2 3 4 5 6 7 8 9 যে কোনো একটা ডিজিট দেবে। আমি যেমন এখানে 5 দিচ্ছি, ঠিক আছে? তোমরা 1 থেকে 9-এর মধ্যে যে কোনো ডিজিট দিতে পারো। 1 দিতে পারো জেডের পর, কিংবা জেডের পর 2 দিতে পারো, কিংবা 3 দিতে পারো, যে কোনো একটা ডিজিট। প্রথমে কি হচ্ছে, স্টেট কোড, তারপর হচ্ছে প্যান কার্ডের নাম্বার, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে জেড, তারপর হচ্ছে যে কোনো একটা ডিজিট দেওয়ার পর কি করতে হবে, সাবমিট। সাবমিট দিতে হবে। দেওয়ার পর আমরা কি করব, গো টু অ্যাকাউন্ট ওভারভিউ। আমাদের কি হলো, আমরা কি করলাম, জিএসটি ডিটেলসটা সাবমিট করে দিলাম। এবার দেখো, ওই জিএসটি ডিটেলসটা আর কিন্তু এখানে দেখা যাচ্ছে না। এবার কি হচ্ছে, 3 থেকে 4 দিন লাগবে, ওয়ার্কিং ডেজ, 3 to 4 ওয়ার্কিং ডেজ, আবার কখনো কখনো 7 ওয়ার্কিং ডেজও লাগে অটোমেটিকলি। তারপর দেখবে যে পেপ্যালে তোমার যে ব্যালেন্সটা আছে অটোমেটিকলি তোমার ব্যাংকে উইথড্রল হয়ে যাচ্ছে। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে।
অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের পাশে থাকবে। থ্যাংক ইউ ফর ইয়োর ওয়াচিং।